চলে গেলাম আজকে বেড়াতে। তো কার না ভালো লাগে বেড়াতে, আমিও কিন্তু আজকে বের হয়ে গেলাম। তো আসসালামু আলাইকুম। আজকে আমার মামা এসেছে বাসায়, তো ভাবলাম মামাকে নিয়ে একটু ঘুরতে বের হই। আর সেরকমই ঘুরতে বের হয়ে গিয়েছিলাম, তো বাড়ির আশেপাশেই। তো বেড়াতে যাওয়ার আগে মনে হয় আহা কত না মজা হবে। বেড়ানোর সময় খাবার কোথায়, ইন্টারনেট আছে তো চার্জারটা কে রেখেছে, ফিরে এসে ছুটি শেষ হয়ে গেল, আবার কবে যাব। তবুও এই ঝামেলার মাঝেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। নীল নদ, বালির উপর হেঁটে যাওয়া আর ঢেউয়ের শব্দ এ যেন পৃথিবীর সবচেয়ে শান্ত সুর। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে যখন সূর্য ডুবে যায় মনে হয় সব দুঃখ তার সাথে মিলিয়ে যাচ্ছে। আর সত্যি বলতে, সমুদ্রের সাথে প্রেম একবার হলে বারবার ফিরে যেতে মন চাইবেই। শহরের কোলাহল থেকে দূরে আকাশ ছোঁয়া সবুজ পাহাড় যেন ফিসফিস করে বলে, এসো, আমি তোমার সব চিন্তা গিলে নিব। ব্যাগে কয়েকটা কাপড়, হাতে ক্যামেরা আর মনে হাজারো স্বপ্ন, এই নিয়েই বেরিয়ে পড়া। পাহাড়ের বাতাসে শ্বাস নিলে বুঝি আসল জীবন এটাই। তো আসলে কাজ, পড়াশোনা, বাচ্চাদের নিয়ে টেনশন সব মিলিয়ে মনটা একেবারে বন্দি হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় ব্যাগ গুছিয়ে ট্রেনে চেপে বসি, গন্তব্য যেদিকে মন চায়, পাহাড় হোক, সমুদ্র হোক বা গ্রামের মাটির গন্ধ হোক, প্রকৃতির সাথে কয়েকটা দিন কাটানোই আসল সুখ। কারণ বেড়ানো শুধু শরীরকে নয়, মনকেও নতুন করে জাগিয়ে তোলে। তো যদিও আমার এখন দূরে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না, আর এখন দূরে যাওয়া যাবে না, তাই ভাবলাম পরিবারকে সাথে নিয়ে আমরা বাড়ির আশেপাশেই কোথাও চলে যাই। তো চলে গেলাম একটু বাসার আশেপাশে কোনো একটি পার্কে, এবং এটা হচ্ছে শাহাবুদ্দিন পার্ক। দেখতেই পাচ্ছেন কি চমৎকার। এখানে একটি বিয়ের ভিডিও চলছিল, বিয়ের একটা ফটো সেশন চলছিল। তো এটা হচ্ছে হিন্দু একটা কাপল ছিল, হিন্দু কাপল। আমি সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর চমৎকার আশেপাশে হলুদ রঙের ফুল, গাছে কিছু ফল। আর এখানে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে গুলশান 2 নম্বর শাহাবুদ্দিন পার্ক। তো এই পার্কটাতে আসলে ভালো লাগে, অনেক বিয়ের শুটিং হয়। আর এছাড়া আমাদের অনেক গাছের, প্রকৃতির, পাখির আওয়াজ সব কিছু মিলিয়েও যেন একটা অসাধারণ একটা পরিবেশ। তো আমরা যখন বের হলাম তখন একটু বৃষ্টি ছিল হালকা, আর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এই মেঘাচ্ছন্ন আকাশে কার না ঘুরতে ভালো লাগে। আমার তো বেশ ভালো লেগেছিল, এবং ওখানে গিয়ে আমি কিছু ভিডিও করে নিলাম, মজা করলাম। আর আমার পরিবারের ছেলে, ছেলের বউ, আমার জামাই সবাই হাঁটছিল। আর পার্কে দেখতেই পাচ্ছেন সবাই একই রকম ড্রেস পরে সবাই কিন্তু যায় এবং খুব মজার মজার ছবি তুলে ভিডিও করে। তো তারাও এরকম করছিল, আমি সেগুলোও দেখছিলাম। আর ভালো লাগছিল যে আসলে মানুষের মনে কত ধরনের রং থাকে, সব ধরনের রঙই কিন্তু মানুষ ইচ্ছে করলেই পূরণ করতে পারে। কিন্তু অনেকেই পারিপার্শ্বিক অনেক কারণে অনেক সময় বের হতে পারে না, বা অনেক ইচ্ছে পূরণ করতে পারে না। তো আমরা যেহেতু পারলাম, তো ফ্যামিলি যেহেতু আমাকে সাপোর্ট করে, তো আমাদের ঘুরতে কষ্ট কিসে। তো মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে, পাহাড়, পর্বত, সাগর যেখানেই যাই না কেন, যেখানেই যাই সেখানে তো প্রতিদিন যাওয়া যাবে না। তো বাড়ির আশেপাশেও যা আছে আমাদের সেগুলোও কিন্তু দেখার বিষয়। তো শাহাবুদ্দিন পার্কে এখানে ছিল একটা লাইব্রেরি, এবং খুব সুন্দর এই লাইব্রেরি জায়গাটা, খুব সুন্দর করে সাজানো। এখানেও আমি কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি, এবং সবার ভিডিওগুলো নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এটা একটা লাইব্রেরি। বাচ্চারা বাবাকে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ছেলে আর ছেলের বউ, তারাও কিন্তু দূরে এনজয় করছিল, বসেছিল। আমি ঝুম করে তাদের একটা ভিডিও নিয়ে নিলাম। তারাও দূর থেকে দেখতেই পেল না যে আমি তাদের জন্য ভিডিও নিচ্ছি। তো তারাও এভাবে ঘুরছিল তাদের নিজেদের মতো করে। ফ্যামিলি নিয়ে গেলে যার যার মতো করে ছেড়ে দিতে হয়, যে যার মতো এনজয় করবে। তো আমরাও এনজয় করলাম এভাবেই। তো আমাদের এখানে আসলে আজকে ঘোরাঘুরি প্রায় শেষ। আমরা একটু বাইরে যাব, বাইরে যেয়ে হয়তো বা কিছুটা খেয়ে নেবো। এটা আমার মামা, তো আসলে মামার উদ্দেশ্যে আমাদের বের যাওয়া। তো আমাদের আজকে পার্কে ঘোরাঘুরি কিন্তু এখানেই শেষ। সবাই বের হয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে। আর এটা হচ্ছে গেট থেকে বের হয়ে যাচ্ছে। আর আজকের জন্য আমাদের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন, এবং বিভিন্ন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন।